আচ্ছা, যে কোনো বড় পরিবর্তনের পেছনে কিন্তু একটা জিনিস কমন থাকে, আর সেটা হলো একটা সুস্পষ্ট পরিকল্পনা। মানে উদ্যোগটা ছোট হোক বা অনেক বিশাল, সবকিছুই কিন্তু শুরু হয় একটা নকশা বা ব্লুপ্রিন্ট থেকে। তো চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক, কিভাবে একটা ভালো পরিকল্পনা পুরো সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? যে এত বড় বড় পরিবর্তন, সেগুলো কি সত্যিই একটা ছোট্ট পদক্ষেপ থেকে শুরু হতে পারে? হ্যাঁ, পারে। আর এর উত্তরটা লুকিয়ে আছে একটা গোছানো পরিকল্পনার শক্তির মধ্যে, অনেকটা একটা বাড়ির নকশার মতো, যা ছাড়া মজবুত বাড়ি বানানো অসম্ভব। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। চলুন আমাদের প্রথম উদাহরণটা দেখি, যেটা আমাদের সবার কাছে খুব পরিচিত। একটা স্থানীয় রক্তদান শিবিরের পরিকল্পনা। শুনতে হয়তো খুব সাধারণ একটা উদ্যোগ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে যে একটা নিখুঁত প্ল্যানিং থাকে, সেটাকে আমরা সামাজিক কাজের একটা দারুণ মাইক্রো ব্লুপ্রিন্ট বা ক্ষুদ্র নকশা বলতে পারি। দেখুন, এই পরিকল্পনার মূল লক্ষ্য কিন্তু শুধু একদিনের জন্য রক্ত সংগ্রহ করা নয়। আসল উদ্দেশ্য হল নিয়মিত ক্যাম্প আয়োজনের মাধ্যমে রক্তের সাপ্লাইটা যেন সবসময় ঠিকঠাক থাকে, সেটা নিশ্চিত করা। এটা শুধু একটা সাময়িক কাজ নয়, বরং একটা জীবন বাঁচানোর দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করলে দেখবেন পুরো প্রক্রিয়াটা কি দারুণভাবে সাজানো। মানে একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর হেলথ চেকআপ, এরপর আসল কাজ ব্লাড কালেকশন, আর শেষে ডোনারদের জন্য হালকা খাবার আর বিশ্রামের ব্যবস্থা। প্রত্যেকটা ধাপ কিন্তু নিরাপত্তা আর দক্ষতার কথা মাথায় রেখেই ডিজাইন করা। একটা সফল ক্যাম্পের জন্য এই সুস্পষ্ট ধাপগুলো থাকতেই হবে। আর এই যে তালিকাটা দেখছেন, এটা থেকেই বোঝা যায় যে একটা সফল আয়োজনের জন্য কতটা সূক্ষ্ম পরিকল্পনা লাগে। অভিজ্ঞ ডাক্তার নার্স তো লাগবেই, সাথে স্ক্রিনিং কিট, এমনকি দাতাদের জন্য সামান্য আপ্যায়ন বা একটা প্রশংসাপত্র। এই প্রত্যেকটা ছোট জিনিসই কিন্তু বড় ছবিটাকে সম্পূর্ণ করে। তাহলে আমরা একটা রক্তদান শিবিরের পরিকল্পনা দেখলাম, কিন্তু একবার ভাবুন তো, যদি ঠিক এই রকমই নিখুঁত আর গোছানো একটা পরিকল্পনা একটা ছোট কমিউনিটির বদলে পুরো একটা দেশের জন্য তৈরি করা হয়। চলুন দেখি এই আইডিয়াটা আরও বড় স্কেলে কিভাবে কাজ করতে পারে। বেশ, এখন আমরা আমাদের আলোচনার ফোকাসটা একটু বড় করতে যাচ্ছি। একটা স্থানীয় উদ্যোগ থেকে বেরিয়ে এসে এবার দেখব কিভাবে ঠিক একই রকম প্ল্যানিং একটা গোটা জাতি রূপান্তরের জন্য একটা ম্যাক্রো লেভেল বা বৃহত্তর নকশা হিসেবে কাজ করে। এখানে যে বইটির কথা বলা হচ্ছে, এটা শুধু কয়েকটা পাতার লেখা নয়। এটিকে বাংলাদেশের নবজাগরণের জন্য একটি সুচিন্তিত ইশতেহার এবং স্ট্র্যাটেজিক রোডম্যাপ হিসাবে তুলে ধরা হয়েছে। মানে এটা একটা সমন্বিত ভিশন, যার লক্ষ্য একটা সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করা। এর মূল উদ্দেশ্যগুলো দেখুন: সব নাগরিকের জন্য মৌলিক অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যগুলোই বলে দেয় যে এটা কতটা বড় আর গভীর একটা পরিকল্পনা, যা সমাজের একেবারে ভেতর থেকে পরিবর্তন আনতে চায়। একদিকে একটা স্থানীয় উদ্যোগ, অন্যদিকে একটা জাতীয় রূপকল্প। দুটোকে হয়তো একেবারে আলাদা মনে হতে পারে, তাই না? কিন্তু এখন আমরা দেখব কিভাবে এই দুটো নকশার পেছনে আসলে একই স্পিরিট কাজ করছে। আর সেটা হলো বৃহত্তর মঙ্গলের জন্য একটা কাঠামোবদ্ধ পরিকল্পনা। এই উক্তিটা কিন্তু খুব শক্তিশালী, আর এটা পুরো আইডিয়াটার মূল কথাটাকে দারুণভাবে তুলে ধরে। এখানে বলা হচ্ছে যে কোনো বড় পরিবর্তন বা সত্যিকারের বিজয় তখনই আসে যখন দেশের সমস্ত মানুষ একটাই লক্ষ্য নিয়ে একসাথে কাজ করে। তার মানে আসল শক্তিটা হলো ঐক্য। আমাদের তৃতীয় উৎস এই লোগোটা। আরও একটা উদাহরণ, এটা অপরাধ আর মাদক নিয়ন্ত্রণের জন্য সচেতনতা তৈরির একটা উদ্যোগ। এটাও কিন্তু একটা বৃহত্তর কাঠামোরই অংশ, যার আসল লক্ষ্য হল একটা নিরাপদ আর ভালো সমাজ তৈরি করা। বেশ, এতক্ষণ আমরা দুটো ভিন্ন স্কেলের নকশা নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে আমাদের মূল পয়েন্টটায় ফিরে আসার, আর তা হল একটা পরিকল্পনার আসল শক্তিটা কোথায়। এই তুলনাটা আমাদের পুরো আলোচনাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছে। একদিকে রক্তদান শিবিরের মতো একটা বাস্তব আর তাৎক্ষণিক পরিকল্পনা, আর অন্যদিকে একটা জাতির জন্য দীর্ঘমেয়াদী রূপকল্প। স্কেল দুটো হয়তো আলাদা, কিন্তু দুটোর ভিত্তিই হলো একটাই জিনিস, একটা ব্লুপ্রিন্ট বা নকশা। সুতরাং
পুরো আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে এক ব্যাগ রক্তদান থেকে শুরু করে একটা দেশের সামগ্রিক সংস্কার পর্যন্ত প্রত্যেকটা বড় আর ভালো পরিবর্তনের পেছনে থাকে একটা সুচিন্তিত নকশা বা ব্লুপ্রিন্ট। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, পরিবর্তনের এই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের নিজেদের কমিউনিটি বা সমাজের জন্য? পরবর্তী সেই অর্থবহ নকশাটা কি হতে পারে যা একটা ইতিবাচক পরিবর্তনের দরজা খুলে দেবে?